কৃষক বন্ধুদের ইতিমধ্যে যে সমস্ত কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা অতি চিন্তায় রয়েছেন কবে মিলবে টাকা। বিস্তারিতভাবে জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বহু পরিমাণে চলে এসেছে, আপনারা জানেন, এবং তার যে আমাদের SMS এর প্রমাণ সেই বিষয়টি অবশ্যই আপনাদের আলোচনা করব। এর সাথে সাথেই এই প্রকল্পের মাধ্যমে আপনার যদি টাকা ক্রেডিট না হয়ে থাকে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। গত বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সরাসরি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন এবং তার যে সময়সীমা ছিল সেটা হচ্ছে 21শে নভেম্বর 2024। তারপর সেই দিনই জানান যে তার পরের দিন 22 তারিখেই টাকা ক্রেডিট করবে কৃষক বন্ধু প্রকল্পের। এবং আপনারা জানেন এতদিন যত টাকা ক্রেডিট করে এসেছিল মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলি কিন্তু সরাসরি কোনো একটা সভামঞ্চ থেকে টাকা রিলিজ করেছেন। কিন্তু আপনারা জানেন 2024 সালে যে আমাদের উপনির্বাচন ছিল কয়েকটা জেলায়, কয়েকটা বিধানসভা কেন্দ্রে, সে কারণে পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য টাকা অলরেডি রিলিজ করে চলে এসেছিলেন। তার আপডেটস আপনাদেরকে দিয়েছি। এবং সেখান থেকে টাকা রিলিজ করবার পরে সভামঞ্চ থেকে এই পশ্চিমবাংলার অর্থাৎ দক্ষিণবঙ্গেতে গিয়ে তিনি সরাসরি নবান্নে বৈঠক করে 22 তারিখ সমস্ত কৃষকদেরকে টাকা দিয়ে দিলেন, উইদাউট কোনো সভামঞ্চ ছাড়াই আবারও। তো এখান থেকে এটা বোঝা গেল সেই দার্জিলিং কালিম্পং জেলাকেই নির্দিষ্টভাবে যে মঞ্চ করে সেখান থেকে টাকা রিলিজ করেছিলেন এবং 22 তারিখ থেকে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। এবার আপনাদের কথা হচ্ছে যে আপনাদের কবে ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা জানেন রাজ্য সরকার দ্বারা ঘোষণা করা হয়েছে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি বছর 2024-25 আর্থিক বছরের যে রবি কিস্তির টাকা তা কিন্তু এবার রিসিভ হবে 1,98,95,000, মানে 5,000 কম 1,09,00,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা এসেছে এবং সেই টাকা রাজ্য সরকার ছেড়েও দিয়েছে, টাকা ঠিক ব্যাংক অ্যাকাউন্টে আসছে। কথা হচ্ছে আপনাদের কবে ক্রেডিট হবে। প্রথমে বলে রাখি, গ্রামীণ ব্যাংকের যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের একটু লেট হচ্ছে, কিন্তু যে সমস্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত যাবতীয় ব্যাংক যেগুলো রয়েছে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই কিন্তু একটু লেট হচ্ছে, এমন আপনারা দেখেছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে তবুও লেট, কিন্তু বর্তমানে আজকের ডেট দাঁড়িয়ে আপনাদের টাকা চেক করুন, টাকা ব্যাংকে ঢুকে গেছে। অনেক কৃষকদেরই বিভিন্ন ব্যাংকে রয়েছে, আপনারা চেক করবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যদি না ঢোকে সেক্ষেত্রে জাস্ট আপনি অপেক্ষা করুন, কারণ ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে। 25 তারিখ থেকে টাকা খুবই পরিমাণে ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ঢুকেছে পুরো পশ্চিমবাংলায়। তাই আপনারা যিনারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন, যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, শুধুমাত্র সেই কৃষকদের এই প্রকল্পের টাকা ঢুকবে। তিনি নতুন কিংবা পুরনো যেই আবেদনকারী হন না কেন, তার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার ডিস্ট্রিবিউট করে দিয়েছেন এবং সেই টাকা রিসিভ করে নেবেন। ক্লিয়ারলি বুঝতে পারছেন অ্যাকাউন্ট ভ্যালিড আপনার স্ট্যাটাস তো ছিলই, সেক্ষেত্রে তারই জন্য আপনি অপেক্ষা করছেন। এবং এই ভিডিওতে আপনাকে চলুন দেখিয়ে দিই যে কত পরিমাণ কৃষকদের টাকা ক্রেডিট হলো। এই 25 তারিখে আমার কাছে কয়েকজনের রয়েছে, তার আপনাদের প্রমাণ দেখায় খুবই পরিমাণে কৃষকদের টাকা ক্রেডিট হয়েছে, আপনাদেরও হয়েছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো দেখুন 25 তারিখে হিউজ অফ নাম্বারস ফার্মার্সদের ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তথা বহু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এই ক্রেডিট হলো। খুবই তাড়াতাড়ি রাজ্য সরকার 25 তারিখে টাকা সোমবার রিলিজ করেছেন, তার কয়েকটা প্রমাণ আপনাদেরকে দেখাবো। বিভিন্ন জায়গার কৃষকরা আমাদেরকে পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা ক্রেডিটের পর, কিংবা যাদের ক্রেডিট হয়নি সেই বিষয়ে আলোচনা যেন জানতে চাইছেন। তো আপনারাও যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকেই জয়েন করবেন। ট্রানজ্যাকশন ডেট দেখুন 25/11/2024, ক্রেডিটেড রুপিস 2,000 টাকা। তার নিচেই আমরা রয়েছে ডেসক্রিপশনে NACH দিয়ে WBSC 627 এটা লেখা রয়েছে। কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হলো। আবারও দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 3/21 স্ক্রিনশট, টাকা ক্রেডিট হয়েছে 1/44। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ রুপিস 2,000 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট যে ডিজিট সেটা লেখা রয়েছে অন 25/11/2024 1:44 PM। নেক্সট SMS ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে ইওর SB অ্যাকাউন্ট, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রুপিস ক্রেডিটেড 2,000 টাকা 25/11/2024 12:54 বাই ট্রান্সফার, অ্যাভেলেবেল ব্যালেন্স 2,000 ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হলো। ক্লিয়ার বুঝতে পারছেন, এটাও একটা টাকা ক্রেডিটের SMS, মানে কালকে অধিক পরিমাণে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তারপরে রয়েছে SBI, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে SMS চলে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ রুপিস 5,000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 5 ডিজিট লেখা রয়েছে 25/11/2024। সেম একটা 44-এ দেখতে পেলেন, এটা একটা 47-এ, মানে টাকা প্রচুর পরিমাণে ক্রেডিট করিয়েছেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 12:47 বেজে কাল SMS, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ রুপিস 2,000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 5 ডিজিট 25/11/2024 ক্রেডিট হলো। এটা 12:47 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্রেডিট।
এরপরে দেখতে পাচ্ছেন 1:52 সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹2000 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার। এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেসেজ ফরম্যাট এখন এরকম দিচ্ছে। এরপরে দেখুন এটা 1:55 ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹2000 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নাম্বার 25/11/2024। আমি এই জন্য বলছি আপনাদেরকে 25/11/2024 কিন্তু আপনার যে টাকা সেটা অনেক পরিমাণ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে, যেটা বোঝা যাচ্ছে বর্তমানে। আবারও এখানে একটা দেখুন যে 2600 টাকা ক্রেডিট হলো। কৃষক বন্ধু নতুন প্রকল্পে 2600, জমির পরিমাণ কিছুটা বেশি হলেও না 2600 টাকা ক্রেডিট হলো। দেখতে পাচ্ছেন 2600 টাকা ক্রেডিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে 25/11/2024 ক্রেডিট। ক্লিয়ার বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। আস্তে আস্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলি ক্রেডিট হয়ে যাবে। বর্তমানে টাকা প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, তবে কিছুটা হলেও সময়ের হেরফের। তো আপনাদের এই প্রকল্পের স্ট্যাটাস যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন, এবং আপনার যদি টাকা ক্রেডিট হয়ে থাকে, কোন জেলা থেকে দেখছেন সমস্ত কিছু আপনারা আমার সাথে যোগাযোগ করে সেখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রে কী হবে, অন্য জেলার কৃষক অর্থাৎ আপনার জেলারই যদি অন্য কৃষক না পেয়ে থাকে, তিনি কিন্তু বুঝতে পারবেন না টাকা দেওয়া হচ্ছে এবং সেই টাকা আমি পাবো। বর্তমানে স্ট্যাটাস যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তাদের টাকা ক্রেডিট হচ্ছে। জাস্ট আপনারা অপেক্ষা করুন, আপনাদের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সিম্পল অপেক্ষা করুন, এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ক্লিয়ারলি বুঝতে পারছেন? রাজ্য সরকার এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দিয়ে দিয়েছেন। 25 তারিখে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তার পরবর্তীতেও ঢুকবে। তার এখান থেকে হুবহু প্রমাণ আপনাদেরকে দেখালাম। ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন।